গ্রুপ এর যে পয়েন্ট টেবিল সেই পয়েন্ট টেবিলটা আপনাদের সামনে একটু রাখছি এবং সেখান থেকে আপনাদেরকে একটা হিসেব মিলিয়ে দিচ্ছি যে কেন পাকিস্তান ধরেই নিতে পারে তারা এই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, সুপার এইটের স্বপ্ন তাদের ফিকে হয়ে গেছে। ইউএসএ এবং ভারত 2 আউট অফ 2 এবং সেখানে পাকিস্তানের পরবর্তী যে ম্যাচ সেটা কানাডা আয়ারল্যান্ডের সঙ্গে। আপনি ধরে নিন যে পরবর্তী দুটো ম্যাচ তারা জিতেছে, অপরদিকে আপনাকে আসতে হবে ইন্ডিয়া এবং ইউএসএ তাদের কাছে, এবং সেখানে ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ হচ্ছে ইউএস এবং কানাডার সঙ্গে। আপনি ধরে নেন যে ইন্ডিয়া সেখান থেকে জিতবে, সো ইন্ডিয়া এখান থেকে বাদ হওয়ার আসলে কোনো চান্স নাই, কারণ একটা ম্যাচ অন্তত ইন্ডিয়া জিতবেই, সো 3 পয়েন্ট। এবং ইউএসএর যে নেক্সট যে ম্যাচগুলো আছে সেখানে আপনি যদি দেখেন তাহলে ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে বেগির পার্ডন ইন্ডিয়া এবং একটা হচ্ছে আয়ারল্যান্ড। সো আয়ারল্যান্ডটা তারা বুলসাই করবে ইন্ডিয়ার সঙ্গে যদি হারেও, আর যদি পাকিস্তান পরের 2টা ম্যাচই জিতে, ইউএসএ 2টা ম্যাচই হারে, তখন নেট রান রেট, এবং নেট রান রেটও যদি আপনি হিসাব করেন তাহলে ইউএসএর নেট রান রেট +0.626 এবং পাকিস্তান নেট রান রেট -0.150। মানে এখানে হিসেব জটিল, খুব কঠিন। তা তো বটে। আর টুর্নামেন্টের শুরুর আগে সবাই ভেবেছিল কি আপনার গ্রুপে যখন ইউএসএর মতো একটা দল, মানে ইউএসএ কে কেউ গোনাই ধরেই নাই পরের রাউন্ডে বা সুপার এইটে ভারত পাকিস্তান সহজেই চলে যাবে, কিন্তু পাকিস্তান নিজেদের গর্ত নিজেরাই বোধহয় খুঁড়েছে। ইউএস আর এখানে আসলে পাকিস্তান যতখানি খারাপ ক্রিকেট খেলেছে আমার মনে হচ্ছে যে ইউএসএ তার চেয়ে বেশি ভালো ক্রিকেট খেলেছে, এবং এই জন্য যারা মানে গ্রুপের ওই 2 নম্বর অবস্থানে রয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়া পরের রাউন্ডে চলে গেছে, একরকম তা বলাই যায়। আই ডু এগ্রি উইথ ইউ এমিল। এবং আমরা একটু গ্রুপ বি এর পয়েন্ট টেবিলটা দেখে নিই, যে কঠিন সমীকরণে, জটিল সমীকরণে দাঁড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডও, এবং যারা আসলে দুবারের চ্যাম্পিয়ন, এবং সেখানে আপনি দেখুন যে ইংল্যান্ড তারা রয়েছে নাম্বার 4-এ, 2টো ম্যাচ থেকে একটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে ভেস্তে গেছে, সেখান থেকে তারা 1 পয়েন্ট পেয়েছে এগেইনস্ট স্কটল্যান্ড, অ্যান্ড ফলোড বাই অস্ট্রেলিয়ার সঙ্গে তারা ম্যাচটা হেরেছে। তো সেই কারণে তাদের নেট রান রেটের খুব বাজে অবস্থা হয়ে গেছে, এটা একটা কনসার্ন, -1.80, যেখানে স্কটল্যান্ড 3-2 তারা 5 পয়েন্ট নিয়ে উপরে আছে, তাদের আরেকটা ম্যাচ রয়েছে এবং সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে, আপনি ধরে নেন তারা সেই ম্যাচটা হেরেছে। অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড দুটো আছে, অস্ট্রেলিয়া আপনি ধরে নেন যে তারা আসলে 8 পয়েন্ট নিয়ে হয়তো পয়েন্ট টেবিলের উপরে আছে। স্কটল্যান্ড যদি পরের ম্যাচটা হারেও তাও তাদের পয়েন্ট হচ্ছে 5। ইংল্যান্ডকে তার পরের 2টা ম্যাচ অবশ্যই জিততে হবে উইথ বেটার নেট রান রেট, যাতে করে স্কটল্যান্ডের +2.164 যে নেট রান রেট আছে এটাকে তারা টপকাতে পারে। মানে বুঝতে পারছেন, +2.16, সেটাকে আপনাকে টপকাতে হবে কোত্থেকে? -1.8 থেকে। তার মানে নেট রান রেটে আপনাকে হিউজ জাম্প দিতে হবে, আদারওয়াইজ সম্ভব না, ইউ আর গোয়িং টু বি এলিমিনেটেড। বিশ্বকাপে মানে প্রথম দল হিসেবে কিন্তু এই গ্রুপ থেকে ওমানই বাদ গেছে, মানে পুরো বিশ্বকাপে প্রথম দল হিসেবে ওমান বাদ। তো স্কটল্যান্ড কি করছে? স্কটল্যান্ডের সবচেয়ে বড় ভাগ্য, বা আপনি যাই বলতে পারেন, সেই ম্যাচটা কিন্তু ভালো ক্রিকেট খেলেছে ইংল্যান্ডের সঙ্গে, ওই যে 9 ওভারে প্রায় 90-এর মতো একটা রান, কিন্তু বৃষ্টির কারণে বাদ হওয়ার ফলে তারা যদি ইংল্যান্ডের সঙ্গে হেরে যেত 1 পয়েন্ট তো পেতো না। ওই 1 পয়েন্ট আর বাড়তি 2-2-4 5 পয়েন্ট, সেই 5 পয়েন্টই বোধহয় স্কটল্যান্ডের জন্য সবচেয়ে বড় পাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.